অভিযোগের পর অভিযোগ, গণস্বাক্ষর, লিখিত আবেদন, তবুও মেলেনি সমাধান। তাই এবার কাদা জলের মধ্যেই ধানের চারা রোপণ করেই অভিনব বিক্ষোভে সামিল হলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের ভুলকায় গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ভুলকায় থেকে বিষ্ণুপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার জেরেই চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। বর্ষার সময় হাঁটু সমান জল, কাদা জল পেরিয়েই নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স, স্কুল গাড়ি সহ জরুরি পরিষেবার যানবাহন চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। গ্রামবাসীদের দাবি, একাধিকবার প্রশাসনের দপ্তরে, বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর সহ লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও এখনো পর্যন্ত রাস্তা সংস্কারের কোনো কাজ শুরু হয়নি। এরই প্রতিবাদে রবিবার ভুলকায় গ্রামের বাসিন্দারা রাস্তায় কাদার মধ্যে ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হন। তাদের সাফ দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করতে হবে। রাস্তা না থাকায় মানুষ রাস্তার উপরে ধান চাষের বার্তা দিলেন। এই প্রতিবাদ কি প্রশাসনের ঘুম ভাঙাবে, নাকি কাদার মধ্যেই আটকে থাকবে উন্নয়নের প্রতিশ্রুতি, সেই উত্তর এখন খুঁজছে ভুলকায় গ্রামের মানুষ। এই প্রসঙ্গে আন্দোলনকারী বাসিন্দা সাবেদুল রহমান আরও কি জানালেন, শুনবো। আপনার নাম? সাবেদুল রহমান। এটা কোন অঞ্চল, কোথায় বাড়ি আপনার? এটা 8 নম্বর বাহিনী অঞ্চল, ভুলকায় গ্রামে বাড়ি আমার। আজকে দেখা যাচ্ছে ব্যানার টাঙিয়ে ধান গেড়ে প্রতিবাদ করছেন, কি কারণ? কারণটা হচ্ছে এই রাস্তাটা প্রায় 16 বছর আগে আমাদের এখানে জেলা পরিষদের মাধ্যমে হয়েছিল, পিচ রাস্তা হয়েছিল। কিন্তু গত 2017 সালে যে বন্যা হয়েছিল, সেই বন্যার পরে আমাদের রাস্তাটা পুরো মৃত্যুমুখী হয়ে যায়। এই রাস্তা দিয়ে প্রায় আমরা 10-12 বছর ধরে ঠিকমতো চলাফেরা করতে পারছি না। বড় গাড়ি ঢুকছে না, বৃষ্টি হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, দূর থেকে নিয়ে যেতে হচ্ছে হেঁটে হেঁটে। আর স্কুলে এই রাস্তা দিয়ে আমরা শহরে যাই, শস্য তোমার ফসল নিয়ে যাই, এমনি পড়াশোনা করতে যায়, কম্পিউটার শিখতে যায়, কলেজে যায়, এবং আমাদের জুনিয়র হাই স্কুল আছে এই রাস্তা দিয়ে যায়। তো সমস্ত দিক থেকে আমরা দেখতে গেলে যে আমরা শান্তিমতোভাবে সাইকেলটা নিয়েও এই রাস্তা দিয়ে যেতে পারছি না, হেঁটেও যেতে পারছি না, এমন পরিস্থিতির শিকার হয়েছি আমরা। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ করেছি, রাস্তা নিয়ে প্রধানকে বলেছি, মেম্বারকে বলেছি, কিন্তু কাজের কাজ কোনো কিছু হয়নি। যে আমরা প্রাক্তন এমএলএ ছিল, এমএলএকেও বলা হয়েছে, কিন্তু তাতেও আমাদের কাজ হয়নি। তার জন্য আমরা গ্রামবাসীরা মিলে এখন ঠিক করেছি আমাদের যত উপরে যেতে হয়, গ্রামবাসীর পক্ষ থেকে আমরা 600 সই করাইছি, গণস্বাক্ষর করেছি। এবং সেটা নিয়ে আমরা গত 1 তারিখে, এই মাসের 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে আমরা প্রধানের কাছে গেছিলাম। প্রধান থেকে আমরা গেছি বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেবকেও আমরা লিখিতভাবে মাস পিটিশন দিয়েছি। তারপরে আমরা গেছিলাম ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার জেলা পরিষদে, এবং ডিস্ট্রিক্ট যে এডিএম রয়েছে, এডিএম এর কাছেও গেছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে এই রাস্তাটা এখন যে আমার উপরের লেভেলে আরও পাঠাবো এবং যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করব, এটুকু আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা সেই আশ্বাসে এখনও পর্যন্ত ভরসা রাখতে পারছি না, কারণ এর আগে ভোটের সময় আমাদের বিভিন্নভাবে প্রতিটা রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়ে গেছে যে আমাদের রাস্তাটা হয়ে আছে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি আমাদের রাস্তাটা কোনো কাজই হয়নি। উপরে আমাদের খবরই যায়নি যে আমরা এই মৃত্যুমুখী রাস্তা দিয়ে চলাচল করছি। আপনি বললেন প্রায় 10-15 বছরের ওপর এই রাস্তা এই অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, বিগত সরকারের আমলে গোটাটাই প্রায় বলতে গেলে কোনো রকম হেলদোল ছিল না। বিগত সরকারের আমলে রাস্তাটা হয়েছিল, ওই জেলা পরিষদের ফান্ড থেকে হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে যে একবারের জন্য কোথাও মাটি পড়বে বা কোনো ইট পড়বে, কোথাও কোনো কিছু পড়েনি। কিছুদিন আগে বলেছিল যে আমাদের রাস্তাটা নাকি সবকিছু টেন্ডার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি এই রাস্তার কোনো কাজই হয়নি। আমরা যখন গ্রামবাসীরা মিলে আমরা বিডিওর কাছে যাচ্ছি, এডিএম এর কাছে যাচ্ছি, আরও উপরে যাচ্ছি। আমরা এমএলএ সাহেবকেও এমনি বলা হয়েছে রাস্তার ব্যাপারে, কিন্তু ওনারা অভিযোগ করছেন, প্রাক্তন এমএলএ এবং বর্তমান এমএলএ অভিযোগ করছেন আমাদের কাছে কোনো রকমভাবে লিখিত জমা পড়েনি। মৌখিকভাবে 1-2 বার বলা হয়েছিল, তাতেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। মিথ্যা প্রতিশ্রুতি প্রতি বছর পেয়ে থাকি আমরা গ্রামবাসীরা। কি ভাবছেন এবার ভাবছি যত তাড়াতাড়ি আমরা আপনাদের মাধ্যমে এবং আমরা যে লিখিতভাবে অভিযোগ করেছি তার মাধ্যমে আমাদের রাস্তাটা যেন দ্রুত আমাদের সংস্কার হয়। আমরা যেন চাইছি ভুলকায় থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে 1 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা হয়ে পড়ে আছে, আপনারাও দেখলেন। এবং সেই অনুযায়ী আমরা অনুরোধ করব, যদি প্রশাসনের বিশ্বাস না হয় বা এডিএম স্যার আছেন, ডিএম স্যার আছেন, যারা উপরে রয়েছেন, যাদের মাধ্যমে কাজটা হবে, যদি আমাদের কথা বিশ্বাস না হয়, মিডিয়ার মাধ্যমে আপনারা যা দেখাচ্ছেন তাতেও বিশ্বাস না হয়, একবার নিজে এসে দেখে যান আমরা কি অবস্থায় রয়েছি। অন্যদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী
জেইনুল হক কি বললেন শুনুন। দাদা আপনার নাম? জেনুল হক। আপনি কি কোনো পদে আছেন? তো এই হিসাবে মেম্বার হিসাবে আছি। আপনার কে মেম্বার কে হয় আপনার? আমার বউ স্ত্রী। স্ত্রী। কি নাম ওনার? ফেলাতুন খাতুন। পঞ্চায়েতের মেম্বার। 8 নম্বর বাইন। কত নম্বর সংসদ? এটা ভুলকাই সংসদ 18 নম্বর। বলছি যে এই যে ভুলকাই থেকে বিষ্ণুপুর রাস্তা প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায়, আজকে গ্রামবাসীরা প্রতিবাদ করছে। আপনি জনপ্রতিনিধি বা তার স্বামী হিসাবে কি বলবেন বিষয়টা নিয়ে? আমি প্রতিনিধি হওয়ার পরপরেই আমি দেখতে পাচ্ছি রাস্তা খারাপ। এই নিয়ে আমি আর দপ্তরটা হচ্ছে পঞ্চায়েত, এর বেশি যাওয়ারই নাই। কারণ আমি পঞ্চায়েতে বারবার আওয়াজ উঠাইছি যে আমার রাস্তা খারাপ। এই খারাপ আওয়াজ বলে আশ্বাস দিল যিনি এমএলএ ছিলেন বিগত দিনে, এমএলএ বলতে কি? কৃষ্ণ কল্যাণী। তিনি বলছে যে এবারে হয়ে যাবে রাস্তাটা। তো ধৈর্য ধরে এবারে বলতে কোন বার? মানে যে এই যে আসবে 26-এর পরে, হ্যাঁ ভোটের পরে তোমার এই রাস্তাটা প্রথম তোমারটাই হবে, ভুলকাই রাস্তাটা। হ্যাঁ সেদিনে সে একদিন নিজে এই রাস্তা দিয়ে গেলেন, যাওয়ার পরে বলছে এবার ভুলকাই, ভোটের পরেই ভুলকাইটা ধরবো। এই বলে থাকলাম। থাকার পরে এখন দেখছি ও তো পার্টির থেকে মানে হয়ে গেল, হ্যাঁ ক্ষমতায় নেই। তিনি রিজাইন দিলেন পার্টির থেকে। এখন বারবার এই সরকারের ইসে আমরা আওয়াজ উঠাচ্ছি বা লিখিত দিচ্ছি বা পঞ্চায়েত সমিতির সভাপতিকেও আমি নিজে লিখিত দিয়ে একটা সেদিন জানাইছি। সে তো আপনি বলছেন 26-এর ভোটের সময়, কিন্তু এই রাস্তা তো প্রায় বলছে 10-15 বছর ধরে খারাপ। এতদিন তাহলে কি হলো? এতদিন হলো আশ্বাস দিয়েই গেল। হ্যাঁ এখানটাই এক কথায় হচ্ছে যে আমাদের এটা যে ছিল মোয়া ম্যাডাম, হ্যাঁ এই ওরা এতদিন নেতারা জানতো যে মোয়া ম্যাডামের ভোটটা আমরা এমনিই পাবো। এখানটায় যে রাস্তা নাও করি, যারা বিগত যারা অন্য কাস্টের আছে সেইগুলাতেই রাস্তা ঢালাই পুরা করে গেছে বিগত এমএলএ। হ্যাঁ এই মোয়া ম্যাডাম ভোটটা আমরা এমনি পাবো, যদি নাও রাস্তা করি তাও আশ্বাস দিয়ে বাক্সে এমনি পড়বে। তৃণমূলে ভরসা ছিল মুসলিম ভোট পাবে, এমনি পাবে, কিন্তু রাস্তা করার আশ্বাস দিয়েছিল। দেওয়ার পরে তো সরকার নেই এখন। গ্রামের মানুষ তো সমস্যা পড়ছে। সমস্যা পড়লে এখন কি করবে সেটা। কি সমস্যা দেখছেন? আমি টোটাল স্কুল থেকে ভুলকাই থেকে বিষ্ণুপুর সাদিকি পর্যন্ত বেহাল অবস্থা। সব নেতাদেরই বলা যাচ্ছে, কেউ কানে নিচ্ছে না। হ্যাঁ আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এই মুহূর্তে রাস্তাটা হোক এবং জল নিকাশির ব্যবস্থাটা আগে করতে হবে। রাস্তা করেও কিন্তু হবে না, জল নিকাশি লাগবে। এবং দুধারে যে বোল্ডোজারের এই রাস্তা যদি ফাঁকা না হয় 18 ফিট, কিন্তু রাস্তা করে একটা কোনো লাভ হবে না। বোল্ডার অনিবার্যই লাগবে। আপনি চাচ্ছেন রাস্তাটা? হ্যাঁ আমি চাচ্ছি বোল্ডার। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।